ফ্লিপকার্ট থেকে এই গাছের এই যন্ত্রপাতিগুলো আমার বড়মশাই নিয়েছিল। তো এখন আমার এইটা লাগবে গাছের ডাল কাটার জন্য। তো চলো, সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর আমার টব অনুযায়ী ফুল গাছগুলো অনেক গাছ বড় হয়ে গেছে, সো এগুলোই আমি ডাল কাটিং করছি। তো দেখতে থাকো ফুল ভিডিও। সেই উপরে যে ডালগুলো আমি কেটেছি সেগুলো এখন সাইজ করে নিচে নিয়ে এসেছি। তো এখানে কটা ডাল আছে মোট, এই কটা গুনি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30খানা ডালের কাটিং আছে। তো এইগুলো আমি আমার নিচে পাঁচিলের ধার দিয়ে লাগাবো। প্রত্যেকবারই ডাল এরম কেটে দিলেও মানে আমি নিচে লাগাই ছোটো ছোটো ডালগুলো, যাতে নিচে ফুল হলে কি সামনে আমাদের দুর্গা মন্দির আছে, ফুল লাগলে যে যার মতো নিয়ে যেতে পারবে, কারণ ফুল তো নিয়ে সেই ভগবানকেই দেবে। ওর জন্য ওই ফুল গাছগুলো পাশে লাগাই। আর যে কটা ডাল লাগিয়েছি আজ পর্যন্ত কয়েকটা বেঁচে আছে, আর কয়েকটা গোড়া তুলে ওখানেই ফেলে দিয়েছিল। আবার কয়েকটা ডাল মনের মতন লেগেছে, আবার মানে তুলে হয়তো তার বাড়িতেও লাগাতে পারে, জানি না আমি ঠিক। আর যাকে আমি সন্দেহ করছি সেই এই কাজগুলো করে, তো তার জন্য এতগুলো ডাল লাগাবো। তুলে ওখানে রাখলে একরকম, যে পরে লাগাতে পারবো, আর তুলে সে ফেলে দিলে আর এক রকম। আর সে যদি নিজের বাড়ি লাগায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বলে নেওয়াটাই তো ভালো না। তো এই সব ডালগুলো আমি এখন পাঁচিলের ধার দিয়ে লাগাবো। আর দেখবে আজ বিশ্বকর্মা পুজোর দিন লাগাবো, ভিডিও দেখাবো তোমাদের। দেখবে একটা ডালও থাকবে না, কারণ এইটা সেই ব্যক্তিই তুলে ফেলবে। আর এতগুলো ছোটো ছোটো ডাল তো বুঝতে পারবে না, ওর জন্যই ছোটো ছোটো করে মানে কাটিং করেছি, যাতে বুঝতে না পারে। গাছটা কোনো রকম বেছে একবার যদি বড় হয় তাহলে আর তুলতে পারবে না, কিন্তু তবুও তার তোলার স্বভাব আছে, সে করবেই। সে একবার মানে করেছে বলেই তার গায়ে লেগেছে, যার জন্য আমি বুঝতে পেরেছি যে তারই কাজ এটা। এটা হচ্ছে, আমি কয়েকদিন আগেও আর 3খানা ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে একটা বেঁচে গেছে, 3টেই বেঁচে গেছিলো, আর 2টো ওখান থেকে তুলে ওখানে রাখলে আমি পরেও লাগাতে পারতাম, কিন্তু ওখানে মানে ওখানে রাখিনি, সে তার মতো নিয়ে গেছে, নাই ফেলে দিয়েছে। সেই গাইস এই গাছগুলো এখন লাগানো হবে। এখানে দেখো বিয়ে বাড়ির এই সাইডে লাগাচ্ছে, বাট এখানে লাগানোটা ঠিক আছে গাছ, কিন্তু লাগানোর পর গাছ থাকে না, ফুল চুরি করে মানুষ, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখছি একটাও থাকবে, কেন বলতো? কেন ডাল একটা থাকলে ছোটো লোকের পারবা, মানে নিজের জায়গায় গাছ লাগিয়ে শান্তি নেই। এই ফুল গাছের ডাল যে বড় দুর্গা মন্দির, এবার থাকলে কি গাছে সবাই যে যার মতন পুজো একটু দিতে পারে। গাইস এখানে গাইস বলছি না তোর, এখানে গাছের ডাল লাগাচ্ছে, ঠিক আছে, নিজের জায়গায় লাগাবে তাও অসুবিধা। ডালগুলো দেখা, ওই ডাল একটাও থাকবে না। এই যে লাগাচ্ছি কাজ, সেটা ভালো করে বুঝে গেছে। আর একদিন যদি দেখে, আমি উড়ে উড়ে এসছি, ওই জামাটা গায়ে দিয়েছিলে, গা কুটকুট করছে। হ্যাঁ গাছগুলো লাগাচ্ছি সেগুলো ভিডিও দেখে তো ভালো লাগে। হ্যাঁ ঠোকরা নিতে হবে না। আজ কি জ্বালাতন ভিতরে, আমি তো খুলেও দেখিনি, আমি আলমারিতে তুলে রেখেছি, আজকে বের করবো ওখানে তাহলে গিয়ে। হ্যাঁ ভিতরে কেন লাইনিংটা কোনো প্রবলেম নেই? কিছু নেই, লাইনিং নেই, সিম্পল জামাটাই, কিন্তু গা কুটকুট করছে পরে। বলতে কোনো শোপোকা টোপোকা নেই তো? কি করবি, চেঞ্জ করবি নাকি? হয়তো ধুয়ে পড়বো, কালে তো পড়তে হবে, ধোয়ার পর যদি কমে তাহলে। আরে প্রত্যেকদিন এরকম ফুল গাছে ডাল লাগাই, একটা ডালও থাকে না, গাছে বেশি করে লাগাচ্ছি। এর আগে এখানে যে মাটি দেখছি সেই মাটিতে লাগিয়েছিলাম, সব তুলে দেয়, বুঝেছিস? খাওয়া হয়েছে? খাইনি, আজ সকাল থেকে কিছু। একটু আমার দেবো, পান্তা ভাত খাবে বলছে।
এখন পান্তা বানাতে হবে তাহলে। খাবেন আবার পান্তা ভাত খাবেন? ওই যে ওটা তো খাবে না এখন। ভাতের মধ্যে জল দিয়ে লঙ্কা খাও, লঙ্কা। দেখি নিচে পান্তা ভাতের লঙ্কা খায়, লঙ্কা খায়, লঙ্কা। হয়ে গেছে। হুম। তারিখ বিশ্বকর্মা পুজো ছিল, 1 2 3 4 5 6 23 তারিখ আজ। এর মধ্যে কাজ কমপ্লিট। তার মধ্যে হয়ে আগের দিন গাছের ডালগুলো আছে এইখানে কয়েকটা, এদিকে আর এসে পারিনি। এক এক করে মাথার দিকে চলো। এইদিকে জানলা বলে এই দিকটা এখন অ্যাটাক করতে পারিনি। এই যে এখানে একটা ডাল নেই, দেখো পুরো লাগিয়েছিলাম, এখানে ভর্তি জবা ফুলের ডাল ছিল। এখানে দোকানে আছে একটা, এটা এপাশে আর দেখিনি। এইদিকে আমি লাগিয়েছিলাম এখানে। এখানে ওরা তো কামড়ায় কেন? এই পাঁচিলের উপর নোংরা আবর্জনা রাখে, তাতে কিছু হয় না। বুঝলি না, ছোট লোকের কাজ আবার তুলবে তো। জঘন্য ফ্যামিলি পাশের বাড়ি। কতগুলো জবা ফুল গাছ লাগিয়েছিলাম, একটা জবা ফুল নেই। আরে ফুল ফুটলে ওখানে দুর্গা মন্দির রয়েছে, যে যার মতন পুজোর ফুল নিতে পারবে। কারণ আবার পেঁপের ইয়েগুলো ছেটেছে, আবার খুব কামড়া এদের। মরার না, সহজে মরে না, সেইভাবেই আমার লাগানো এই গাছ। কত সেগুলো তো ওই মাথা দিয়ে তুলে দিয়েছে। তার মধ্যে এদিকে আসো, এইদিকে এই গাছটা আবার, এই গাছটা বেঁচে যাওয়া গাছ, সেই গাছটা এরকম মরে গেছে। মানে বৃষ্টি দিয়েছে আর যাওয়া এরকম গছ ছেড়েছে বেঁচে যাওয়ার, সেই গাছে কি দিয়েছে মরে গেছে। গরম জলটা মানে গরম জল যাই হোক কিছু একটা দিয়েছে। মানে এতটাই ছোট লোকই কাজ। আর এই গলির মধ্যে কেউ ঢোকে না, এই দুই ফ্যামিলি। তার মধ্যে দেখো এখানে কতগুলো জবা ফুল গাছের আমি ডাল লাগিয়েছি। সব ওইখানে তোমার মন্দির রয়েছে, দুর্গা মন্দির। ফুল রাস্তার পাশে তো ফুল পাওয়া যায় না, রাস্তার পাশে ফুল ফেলে একরকম সমস্যা। ফুলগুলো যে যার মতো নিয়ে পুজো দিই। করে দাও, দেতাই লাগাও। হ্যাঁ, পাঁচিল আরো উঁচু করো। পাঁচিল কি মিটার ঘরের মধ্যে ঢুকে রয়েছে, সেটা ভেঙে নেবে। মিটার ঘর এই যে আমার পাঁচিল এইদিকে আসতে পারিনি, মিটার ঘর ঢুকে রয়েছে। একদিন বৌমার সাথে আমার বেঁধেছে, শ্বশুর এসেছে আমার সাথে ঝগড়া করতে। মানে একদম ছোট লোকের বাচ্চা। এটা আমার জায়গার মধ্যে পাঁচিল, আমার ভিতরে ছাদ হয়েছে, সেটাও কেটেছে। আমার এতটা ওইখান দিয়ে আমার এরিয়ার মধ্যেই যে বাড়তি ওইটুকু, মানে এইটুকু কাটতে হয়েছে এই ছোট লোকের জন্য। তখন একা পেয়েছে, মুরগি বানিয়েছে, আর এখনো সেটা ভাবছে। তাই ভাবলে হবে? আইন ওই আগের দিন বেঁধেছে ওখানে, আবারও ভেঙে ভেঙে দেয়। এগুলো ওরা কেটেছে, যে করেছে ওই একজন ব্যক্তিই করেছে। আগের দিন ওরম আমার সাথে ঝগড়া বেঁধেছে কি নিয়ে জানো? ওখানে গাছগুলো তোলা, মানে এই গাছে আমি 3খানা ডাল লাগিয়েছিলাম, 2খানা তুলে দিয়েছে, এখানে তুলে দিয়েছে, এখানে একটা লাগিয়েছি তুলে দিয়েছে, ওখানে একটা লাগিয়েছি তুলে দিয়েছে। তা আমি ওই লোহিতকে নিয়ে দেখতে এসে বলছি কি এটা হচ্ছে ওই যে এখানের ডাল তুলেছে সেই তুলেছে, ওই ছোট লোকেরই কাজ, ওই লেগেছে গায়ে। এবার আমি পাচ্ছিলে এখান থেকে ধারবে এই জঙ্গলগুলো, এই জঙ্গল ঘাসগুলো এরম জাস্ট 2-1টা এরম ভাবে, মানে আরো ছিল এরম ভাবে বলে যাচ্ছি। তখন বৌমা বলছে এখানে আমি পরিষ্কার করি। তো পরিষ্কার করলে তখন তো ঘাস ছিল ভর্তি, ওগুলো তো পৌরসভার লোক এসে পরিষ্কার করেছে। ওই নিয়ে এরপরে শ্বশুর এসে বলছে এই দুই ফ্যামিলি মিলে এই রাস্তা ছেড়েছে, এই রাস্তাটা ওরা ব্যবহার করবে, আমি করতে পারবো না। আমি তো রাস্তা কি তোমার বাপের রাস্তা? এই নিয়ে বেঁধেছে রাস্তা আরে এখান থেকে 3 ফুট ছাড়া বলেই এপাশ দিয়ে ছেড়েছে বলে ওরা আসা যাওয়া করতে পারছে, নাহলে কে আসা যাওয়া করতে পারে? ওদেরই কাজ, নরম তো ওদেরই কাজ না, কিছু না। এগুলো ক্লাব জানা না। এরপরে ঝামেলা উনি যা শুরু করছে বাদাবে। ক্লাবের লোক কেন, সবাইকে ডাকবো, কাউন্সিলর সব। প্রত্যেক দিন ঝামেলা পাকানো